আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই দেখেন আজকে হচ্ছে আমরা বারবিকিউ করব। কালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, সেজন্য দেখেন বারবিকিউর জন্য আমরা কত সুন্দর একটা চুলা তৈরি করেছি। দেখুন ভিতরে হচ্ছে কয়লা দিয়ে রাখছি। এদিকে হচ্ছে আমার ভাগনা, দেখুন এগুলি কি কাঠখড়ি, এগুলো দিয়ে হচ্ছে আগুন ধরাবো কয়লার ভিতরে দিয়া। কত সুন্দর করে চুলাটা তৈরি করছি দেখেন। এদিকে হচ্ছে আরো অনেকে আছে, সবাই বসে রয়েছে। এই দেখেন কয়লার উপরে সুন্দর করে মা পুড়ে গেছিল এবার দিটা ঠিক আছে। নিচে হচ্ছে পাটখড়ি, উপরে লেগে কেরাসিন, কই কেরাসিন নাই। আমাদের আনায়া বুড়ি বারবিকিউর জন্য বসে রয়েছে। আনায়া বুড়ি এই দেখেন আমরা আগুন ধরানোর চেষ্টা করতেছি। কয়লা চুলাই থেকে সুন্দর করে উঠাইছি আমরা রান্না করার পরে। দেখেন এটা কয় ঘন্টা রেস্টে রাখছে। দুপুরে 1টার দিকে সব মশলা দিয়ে মাখিয়ে এটা রেস্টে রাখা দিয়ে হয়েছিল। এখন হচ্ছে সুন্দর করে এই দেখেন সুন্দর করে এখন মাংসগুলো দিয়ে দেওয়া হইতেছে। এত সুন্দর করে একটা চুলা বানাইলাম, তুমি দেখো না? না কয়েকটা দিয়ে দেবো। এই এখন কয় পিস দিবি আবার পরে? 2টা 3টা দিয়ে হয়েছে। বাতাস দিতে বই পাশ থেকে। এই যে বারবিকিউ প্রস্তুত করা হইতেছে। রাতের বেলা দেখেন কত সুন্দর করে আমরা বারবিকিউ করতেছি। কালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, সেজন্য সবাই মিলে বারবিকিউ করতেছি। আমার কাছে চুলাটা সেই লাগছে। এই দেখেন বারবিকিউ হইতেছে কাকা দিয়ে বাতাস করতেছে। কয়লার আগুন যাতে সুন্দর করে জ্বলে। শীতের রাতে বারবিকিউর মজাই আলাদা। তাই চিন্তা করছিলাম। এই যে দেখেন রাতের বেলা আমরা বারবিকিউ করতেছি। কালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, সেজন্য দেখুন আমরা বারবিকিউ রেডি করতেছি। শীতের রাতে ঠান্ডার মধ্যে বসে বসে বারবিকিউ করতেছি। এই দেখেন কতগুলা পিস নামানো হয়েছে, আবার নতুন করে দিয়ে হইতাছে। এদিকে বারবিকিউ তৈরি করতেছি, অলরেডি খাওয়া শুরু করে দিছে। এই যে এটা বড় পিস করছিল। খাওয়ার যে বানাইতেছে এটার মজাই আলাদা। আনন্দ করে সবাই মিলে বানাইতেছি। নাকি বুঝলাম না। বারবিকিউ আরো রেডি হইতেছে, কতগুলো হয়েছে। এই যে রেডি হয়েছে, সবগুলো ভাজা হয়ে গেলে আমরা সবাই মিলে এখন ভাজা শেষ হলে বারবিকিউ খাবো। আমার খেয়ে দেখেন। তাই তো তুমি সবগুলো শেষ করে ফেলেছো। একসাথে 3-4 পিস করে ফেলেছো।